ইন্দুরেসা এমটি বাইকের এয়ার ফিল্টারের মধ্যে এটা কি হলো গাইস? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের মতো ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস আজকে আমি বাড়ি থেকে বেরোতে দেখি একটা সাইকেল নিয়ে এসেছে আমার মামা। তো মামাটাও একটা কামে যাচ্ছে, তার কারণে আমিও কামে যাচ্ছি সেম জায়গাতে। তো সেজন্য উঠে বসে গেলাম মামুর সাইকেলে। মামুর সাইকেলে উঠে বসার পর আমি বাজারে এসে ফাইনালি পৌঁছে গেলাম। বাজারে এসে এরপর একটা টমটমের মধ্যে বসে গেলাম। তো টমটমের মধ্যে বসার পরে দেখি এখানে রওনা দিচ্ছে বিলোনিয়া উদ্দেশ্যে। তো বিলোনিয়া উদ্দেশ্যে রওনার পর ফাইনালি গ্যাস আমি বিলোনিয়া এসে পৌঁছে গেছি। তারপরে নেমে গেছি, নামার পর আমি সিধা রওনা দিচ্ছি দোয়ানের উদ্দেশ্যে। তো দোয়ানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কতক্ষণ পরে দেখি দোকানের সামনে চলে এসেছি। আর এই লগে এটা ফোন বাজার। এটা ফোন বাজার তো তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। তো যারা জানো না তাদেরকে বলি, এটা হলো বাহন নন্দী দোকান। আর দোকানটা কিন্তু আমাদের দোকানের লগেই। তো এটার মধ্যে আমাদেরও ফায়দা আছে কিছু একটা। তো দোকানে আসার পর আমি ড্রেস টু চেঞ্জ করে নিচ্ছি। ড্রেস টু চেঞ্জ করে এসে বসে গেলাম। বসার পরে আমি একটু বাইরের দিকে গেলাম, বাইরের দিকে যাচ্ছি। তো বাইরের দিকে যাওয়ার পরে আজকে কিন্তু অনেকটাই কাম নাই, কোনো কামই নেই। তার জন্যই আমি চারপাশে ঘুরছি, দেখছি আর বসে রয়েছি, আর কোনো কাম তো নেই। এরপরে আমি বসে বসে কি করব, তার জন্য তো গাইস আজকে কিন্তু অনেকটাই গরম হচ্ছে। তার কারণে মালিকে বলছে একটা ঠান্ডা নিয়ে আয় যা। তো মালিকের জন্য ঠান্ডাটা নিয়ে আসলাম। আমরা সবাই খেলাম, আর পাশের দোকানে আছে সেই দোকানেও দিল, সবাই খেলো। তো তার খাওয়ার পর একটা বাইক এসেছে স্টার্টার ব্যাটারিটা চেঞ্জ করার জন্য। তো ব্যাটারি চেঞ্জ করে দিল। তো এরপরে আমার ফেভারিট বাইক MT-15 একটা এসেছিল। তো 15টার মধ্যে এখানে কিন্তু অনেকটাই ধুল জমে রয়েছিল, তার জন্য এয়ার ফিল্টারটা খুললাম। এয়ার ফিল্টারটা খুলতে দেখি এখানে তো ইঁদুরের ছা দিয়েছে এই এয়ার ফিল্টারের মধ্যে। তো ইঁদুরের ছাটা ফেলে দিয়ে এরপরে ওয়াশ করে দিলাম। তো ফেলে দিয়ে আর আমরা কিন্তু অনেকটাই মজা করলাম ইঁদুরের ছা গুলো নিয়ে। তো মজা করার পর মালিকে বললো যে একটা হাফটা নিয়ে ওই বাড়ি থেকে। তো আমি পাশের বাড়ি থেকে একটা হাফটা নিয়ে আসলাম। তো হাফটা নেওয়ার পর এখানে একটা তুলি লাগাচ্ছে, যার জন্য এখানে স্নান করার জন্য। তো স্নান করার জন্য এখানে তুলি লাগাচ্ছে। তো এরপরে যেখান থেকে হাফটা আনলাম সেখানে দিয়ে আসলাম। আবার হাফটা দিয়ে এসে রাস্তা দিয়ে পার হচ্ছি। আর এখানে অনেকগুলো বাইক তার কারণে চেয়ে যেতে হয়। দিয়ে আসার পর এখানে দেখছি অনেকগুলো রেঞ্চ সেখানে ছিটে বিড়ে রয়েছে, যে যার কারণে এগুলো সবগুলোকে মুছে মাছে আবার আগের জায়গাতে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর অনেকটা দেরি করলে কিন্তু আমি গাড়ি পাবো না, তার জন্য রওনা দিলাম বন করার উদ্দেশ্যে। তো বন করার উদ্দেশ্যে রওনা দিতে একটা গাড়ি এসে বললো বরাতরে যাব। তো উঠে গেলাম আমি এখানে উঠার পর সিধা গাড়িটা রওনা দিল বরাতের উদ্দেশ্যে। সো ফাইনালি গাইস তারপরে বরাতরে এসে পৌঁছে গেলাম। বরাতরে এসে পৌঁছার পর আমি গাড়ি থেকে নেমে সিধা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস আজকের জন্য ব্লগটা কিন্তু এতটুকুই। ততক্ষণ বাই গাইস।